চলো দেখো, আজকে আমাদের ডে 28। আজকে আমরা একটা তোমার জিওগ্রাফির আমরা টপিক এনেছি। সেই টপিকটা হলো ইন্ডিয়ান তোমার সাবজেক্ট দেখতে পাচ্ছ হলো জিওগ্রাফি, এবং সেটা হলো তোমার সয়েলের ওপর। তো চলো শুরু করি। প্রথম কোশ্চিনটা দেখো, বলেছে তোমার পেডোলজির অপর নাম কি। এক কথায় পেডোলজি শব্দটা পেডোলজি যে শব্দটা আছে এটা কার সঙ্গে যুক্ত। তো এটা কোনো ব্যাপারই না, যেহেতু আমরা পেডোলজি জানি, আমরা যেহেতু সয়েল সঙ্গে পড়ছি, সয়েল চ্যাপ্টার, তাহলে এটা কি হবে বলো, মৃত্তিকা ভূগোল। এবং আজকেই আমাদের এই চ্যাপ্টারটা আমরা পড়বো, যে মৃত্তিকা ভূগোল বা তোমার পেডোলজি। মৃত্তিকা সম্বন্ধে যে আমরা স্টাডি করি জিওগ্রাফিতে, তাকে বলা হয় তোমার পেডোলজি। এখানে যে আছে তোমার লজি, এই শব্দটার মানে হলো তোমার স্টাডি, তাই না? এবার দেখো, তাহলে আমরা এটা তো জেনে গেলাম যে পেডোলজি মানে কি। পেডোলজি মানে এমন একটা ব্রাঞ্চ, সেখানে আমরা আলোচনা করব হলো তোমার মৃত্তিকা ভূগোল। এবার দেখো, যে পেডোলজি যেটা আছে তোমার, বা মাটি যে বলি আমরা, যে মাটি তৈরি করা বা মাটি যে তৈরি হয়, সেটা একটা লম্বা প্রসেস, অনেকটাই তোমার দীর্ঘ সময় ধরে তোমার মাটি তৈরি হয়। আমরা যদি জানি যে 1 ইঞ্চি, মনে রাখবে যে 1 ইঞ্চি বা তোমার 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি বা 2.54 সেন্টিমিটার, এইটুকু মাটি তৈরি হতে প্রায় সময় লাগে কত বলো, 500 থেকে তোমার 1000 বছর। ভাবো, 1 ইঞ্চি মাটি তৈরি করতে চাইছি, তার জন্য সময় লাগছে কত বলো, তার জন্য সময় লাগছে তোমার 500 থেকে তোমার 1000 বছর, তাই না? তো আমরা স্বাভাবিক আমাদের ব্যক্তিগত জীবনেও যখন কোনো পরীক্ষা দিই এত ব্যর্থ হই, বা পার্সোনাল লাইফেও, তাহলে দেখো মাটি, তাহলে দেখো আমরা তো একটুতে ধৈর্য হারিয়ে দিই, মাটি দেখো কতটা ধৈর্য ধরে আছে, প্রায় 500 থেকে তোমার 1000 বছরও ধৈর্য ধরে আছে, শুধুমাত্র কি বলো 2.54 সেন্টিমিটার। কিন্তু সে তোমার স্থির হয়ে এখানে বসে নেই, সে কি করছে, সে জিনিসটাকে কন্টিনিউয়াস প্রসেসে চলছে। যেমন মাটি কি করে তৈরি হয়, মাটি তৈরি হয় তোমার শিলাখণ্ড থেকে। প্রথমে যে আমাদের শিলাগুলো থাকে, সেগুলো তোমার একটা দীর্ঘ সময় ধরে তোমার ভেঙে তোমার ছোট ছোট তোমার একদম টুকরোতে পরিণত হয়, একদম ছোট ছোট টুকরো, যাকে আমরা বলি তোমার রেগোলিথ। তাহলে রেগোলিথটা কি, প্রথমে ছিল আমাদের শিলা, সেই শিলাটা যখন তোমার ছোট ছোট তোমার কোণে পরিণত হচ্ছে, তখন তাকে আমরা বলছি রেগোলিথ। এই রেগোলিথের যখন তোমার সঙ্গে মিশছে হিউমাস। হিউমাস মানে কি, যে জীবজন্তু তোমার বর্জ্য বলতে পারো, বা পচা তোমার গাছপালা, সেটা যখন তোমার এই যে আমার রেগোলিথ আছে তার সঙ্গে যখন তোমার একদম মিশে যাচ্ছে, তখন আমাদের তৈরি হচ্ছে কি বলো, মাটি। এবং সেই সময় যে আমাদের মাটি যেটা আছে সেটা হচ্ছে তোমার ফার্টাইল। তাহলে প্রথমে দেখলাম আমরা শিলাখণ্ড, সেটা অনেক ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো হলো, যার নাম আমরা বললাম তোমার রেগোলিথ। বা তোমরাই ভাবো, তোমরা যারা এখন স্টুডেন্ট, অনেক খাটাখাটনি করে পরিশ্রম করার পর যে চাকরি পাবে, সেটা হলো তোমাদের কোন অবস্থা বলো, সেটা হলো তোমাদের অবস্থা হলো রেগোলিথ। এবার চাকরি পাওয়ার পর বাড়িঘর তৈরি করবে, সব কিছু করবে, কিন্তু যতদিন না তোমরা বিয়ে করবে, ততদিন পর্যন্ত ভাবো তোমরা কোন প্রসেসে আছো বলো, রেগোলিথ। আর যেই তোমরা এই যে হিউমাস মনে রাখবে, তোমরা যে বিয়ে করছো, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এইটা যখন আমাদের লাইফে আসছে, তখন কি হয়ে যাচ্ছে বলো, তখন হয়ে যাচ্ছে সম্পূর্ণ জিনিসটাই মাটি। তাহলে মাটি তৈরির জন্য কি লাগছে, প্রথমে শিলাখণ্ড যেটা ছিল সেটা আগে ছোট ছোট টুকরোতে ভাঙলো, যার নাম তোমার রেগোলিথ। কিন্তু এটা এখনো মাটি হয়নি। মাটি কখন হবে, মাটি যখন হবে যখন রেগোলিথের সঙ্গে তোমার মিশবে কি বলো, হিউমাস। এই যে রেগোলিথের সঙ্গে যখন হিউমাস মিশবে, তখন তোমার জীবন কি হবে বলো, তখন তোমার জীবন হবে তোমার মাটি। তাহলে প্রথম যে কোশ্চিন ছিল আমার পেডোলজি, এটা আমরা দেখলাম মৃত্তিকা ভূগোল। চলো নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিনে কি বলেছে, যে টপ সয়েল মাটির কোন স্তরকে বলা হয়। আমরা জানি, যদি আমরা এইভাবে একটা মাটির একটা স্লাইড কাটি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা মাটির এই স্লাইডটাকে 1 2 3 4
পাঁচটা ভাগে হলো ভাগ করা যায়। প্রথমটার যেটা একদম মাটির যে উপরের স্তর, যখন আমরা বাড়িতে ঝাড় দিই, যে মাটির যে উপরের স্তরটাকে আমরা ঝাড় দিয়ে ফেলে দিই, তাকে বলা হয় তোমার অর্গানিক লেয়ার। তাকে বলা হয় তোমার হলো অর্গানিক লেয়ার। অর্গানিক লেয়ার একদম মাটির ওপরের স্তর, অর্গানিক লেয়ার, বা এটার একটা শর্টকাট নাম আছে তোমার। প্রথমটার নাম হলো ও হরাইজন। একদম হরাইজন মানে কেন, হরাইজন শব্দের এসেছে তোমার হলো হরাইজন্টাল থেকে। আমরা জানি এই যে লম্বা দাগ এটা হলো ভার্টিক্যাল, আর এই যে প্যারালাল দাগগুলো সেগুলো হলো তোমার হরাইজন্টাল। তো মাটির যেটা ওপরের স্তর তাকে আমরা বলি হলো কি বলো, অর্গানিক লেয়ার বা ও হরাইজন। তারপরে যেটা সেকেন্ড স্তর তাকে আমরা বলি তোমার টপ সয়েল। টপ সয়েল কোনটা, যখন আমরা জমিতে চাষবাস করি, আমরা ধান বা গম লাগাই, তার আমরা কি করি, আমরা একবার হাল বেয়ে দিই। কেন, যাতে উপরের যে স্তরটা আছে, যাতে, কারণ উপরের স্তরটার তো ক্ষমতাই নেই, বৃষ্টির জল আসলে তো সে ভেঙে যাবে, তাই না? ওই জন্য আমরা হালটাল বেয়ে কি করি বলো, টপ সয়েলে যাই, যেখানে আমরা কি করি বলো, যেখানে আমরা হলো তোমার ধানের যে চারা সেটা আমরা তোমার হলো লাগাই, তাই না? এই টপ সয়েল যেটা আছে তাকে বলা হয় তোমার হলো এ তাকে আমরা বলি তোমার এ হরিজন। তাকে আমরা বলি হলো এ হরিজন। তাহলে ফার্স্টে কি বললাম, সবার যেটা উপরে তাকে বলছি আমরা কি পাচ্ছি এখানে বলো, এখানে দেখতে পাচ্ছি আমরা অর্গানিক লেয়ার, এটাকে বলছি আমরা ও হরাইজন। সেকেন্ডটাতে পারলাম কি বলো, টপ সয়েল, যাকে আমরা বললাম এ হরাইজন। তারপরেরটাকে আমরা বলি ধরে নাও, এটাকে আমরা বলি হলো বি হরাইজন। এটাকে কি বলি বলো, বি হরাইজন। বি হরাইজন মানে কোনটা, ধরে নাও তোমার বাড়ির কোনো একটা স্টোর রুম, যেখানে সবগুলো খনিজগুলো সেখানে জমা হয়, তাকে আমরা বলছি হলো বি হরাইজন। 4 নম্বরটাকে বলছি আমরা সি হরিজন, বা এখানে আমরা কি দেখতে পাই, প্যারেন্ট রক। এইটা কি হচ্ছে, এখানে প্যারেন্ট তোমার রক। এখানে তোমার কি হয়, যে শিলাখণ্ডগুলো তোমার চূর্ণ বিচরণ হয়, মানে এটা না থাকে মাটি না একদম শিলা, এটা মাঝামাঝি অবস্থায় থাকে। তো এটাকে বলা হয় তোমার ক্রাস্ট, CRUSHED। মনে রাখবে তোমার জীবনের ক্রাস্ট তোমাকে চূর্ণ বিচরণ করে দেয়। তো এই যে 4 নম্বর, এইটা হলো মাটির ক্রাস্ট, যেটা এখানে কি থাকছে বলো, চূর্ণ বিচরণ অবস্থায় থাকছে। আর লাস্টে 5 নম্বর হলো তোমার আর হরিজন। এখানে কি দেখতে পাই, একদম মেন শিলাখণ্ডটা, যাকে আমরা বলছি তোমার হলো বেড, কত বলছিল রক। তাহলে এখানে যে কোশ্চিনটা তোমার ছিল টপ সয়েল, টপ সয়েল মানে কোনটা, টপ সয়েল মানে হলো তোমার হলো এ তোমার হলো হরাইজন। ও মানে কি দেখতে পেলাম, ও মানে আমরা দেখতে পেলাম হলো অর্গানিক। ও মানে কি দেখতে পেলো, এটা হলো দেখতে পাচ্ছি এখানে আমরা হলো অর্গানিক লেয়ার। তারপর টপ সয়েল আমরা বললাম হলো এ হরিজন। টপ সয়েল তোমার নিচে, সেখানে দেখতে পেলাম আমরা বি হলো হরিজন, বিলো টপ সয়েল। দেন হলো সি, সি মানে ক্রাস্ট, এখানে যেটা তোমার পাথরগুলো তোমার চূর্ণ বিচরণ থাকবে, সেটাকে আমরা বলছি হলো সি হরিজন। এবং লাস্টে যেটা বলছি সেটা আমরা দেখতে পাবো 5 নম্বরে, সেটা দেখতে পাবো আমরা হলো আর হরিজন। তাহলে এটা আমরা অ্যান্সার দেখলাম। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, ভারতের উত্তরে সমভূমি, তাই না? আমরা জানি যে ভারতের যে মাটি মেনলি আমরা ভাগ করি তোমার হলো 8 ভাগে। তার মধ্যে ভারতের সব থেকে বেশি পরিমাণ যে মাটি পাওয়া যায় সেটা হলো তোমার পলি মাটি বা হলো তোমার অ্যালুভিয়াল সয়েল। এর পার্সেন্টেজ কত, এর পার্সেন্টেজ হলো তোমার অ্যালুভিয়াল সয়েলের যে পার্সেন্টেজ সেটা কত, অ্যালুভিয়াল সয়েলের তোমার হলো পার্সেন্টেজ হলো তোমার 43% হলো অ্যালুভিয়াল সয়েল হলো ভারতে তোমার প্রায় হলো পাওয়া যায়। এবং উত্তরের যে সমভূমি সেখানে আমরা কি দেখতে পাই বলো, সেখানে আমরা দেখতে পাই হলো পলি মাটি বা হলো অ্যালুভিয়াল সয়েল। আচ্ছা, এখান থেকে আর দুটো নাম মনে রাখবে, একটার নাম হলো তোমার খাদার এবং একটার নাম হলো তোমার ভাঙার। মনে রাখবে যে পুরাতন যেটা হলো পলি মাটি, যেটা তোমার ওল্ড অ্যালুভিয়াল সয়েল, তাকে আমরা বলি ভাঙার। আর যেটা আমাদের নিউ অ্যালুভিয়াল সয়েল তাকে আমরা কি বলি বলো, তাকে আমরা বলি তোমার হলো খাদার। তো কোশ্চিনটা কি ছিল, ভারতের উত্তরের সমভূমি মূলত কোন মাটি দ্বারা গঠিত? তো মনে রাখবে ভারতের উত্তরের সমভূমি মূলত যে মাটি দ্বারা গঠিত সেটা হলো তোমার পলি মাটি। অ্যাকচুয়ালি যেখানে তোমার রিভার থাকবে
বা যেখানে আমরা দেখতে পাবো, আমরা রিভার দেখতে পাবো বা রিভার দেখতে পাবো, সেখানে আমরা পলিমাটি দেখতে পাবো। তো এখানে 3-এর হলো অ্যান্সার কত নম্বর? 3-এর হলো অ্যান্সার তোমার হলো বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, তারপরের কোশ্চেনটা কি বলেছে, ভারতে আমরা দেখতে পাচ্ছি যে রেগুর মৃত্তিকা, এর অপর নাম কি? তো আমরা জানি যে আমাদের রেগুর মৃত্তিকার অপর নাম হলো তোমার কৃষ্ণ মাটি বা হলো ব্ল্যাক সয়েল, যেটা মেনলি দেখতে কোথায় পাওয়া যায়? মেনলি আমরা দেখতে পাই হলো আমাদের হলো দক্ষিণ তোমার হলো ভারতের হলো মহারাষ্ট্রের যে তোমার হলো পোর্শনটা আছে, সেখানে আমরা দেখতে পাই হলো ব্ল্যাক সয়েল। এবার ব্ল্যাক সয়েলটা তোমার কেন ব্ল্যাক হলো? কারণ দেখো, প্রায় অনেক বছর আগে তোমার এখানে দেখতে পাচ্ছি আমরা কোন সাগর আছে বলো? আরব সাগর। এখানে এই আরব সাগর থেকে তোমার আরব সাগর হয়েছিল এর মধ্যে হলো আগ্নেয়গিরি। কিছু পরিমাণ তোমার যখন আগ্নেয়গিরি হয়, আমরা জানি আগ্নেয়গিরি থেকে কি বেরোয় বলো? আগ্নেয়গিরি থেকে বেরোয় তোমার আমরা লাভা বেরোয়। এই লাভাটা পরে যে শিলা গঠন করে তার নাম হলো আমরা জানি সেটা হলো তোমার ব্যাসল্ট শিলা। এই ব্যাসল্ট শিলাটা যখন পরবর্তীকালে উপরেরটা যখন তোমার হলো ভেঙে যায়, পরবর্তীকালে এর সঙ্গে যখন হিউমাস যুক্ত হয়, তখন হলো গঠন করে কি বলো? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর সয়েল। এবং আমরা জানি যে ব্ল্যাক সয়েলে আমরা কি দেখতে পাই? ব্ল্যাক সয়েলে যেটা সব থেকে ভালো চাষ হয় সেটা হলো তোমার তুলো বা তোমার হলো কার্পাস, তাই না? ব্ল্যাক সয়েলে যেটা সব থেকে ভালো চাষ হয় সেটা হলো তুলো বা কার্পাস। আরও একটা কোশ্চিন আছে তোমার, যে ব্ল্যাক সয়েলে কোন কোন আমরা হলো মিনারেল দেখতে পাই? যে ব্ল্যাক সয়েল যেটা আছে, এটাও কোশ্চিন আছে এখান থেকে বা এসসি রেলের গ্রুপ ডিতে, যে ব্ল্যাক সয়েলে কোন কোন আমরা হলো মিনারেল দেখতে পাওয়া যায়। তো মনে রাখবে, প্রথমে আছে কে। কে মানে হলো ক্যালিয়াম, যাকে আমরা বাংলায় বা আমরা বলি ইংরাজিতে হলো তোমার পটাশিয়াম। তারপর আছে ব্ল্যাকের মধ্যে সিএ। সিএ থেকে মনে রাখবে কি বলো? আমরা জানি সিএ মানে ক্যালসিয়াম। এএল, এএল মানে আমরা জানি হলো অ্যালুমিনিয়াম, আর এর সঙ্গে থাকে তোমার হলো আয়রন। তাহলে মনে রাখবে এই সমস্ত হলো মিনারেল আমরা দেখতে পাই কোথায় বলো? ব্ল্যাক সয়েলে আমরা দেখতে পাই। আরেকটা কোশ্চিন তোমার দেখতে পাবো আমরা, যে ব্ল্যাক সয়েল যেটা আছে এর রংটা তোমার কেন কালো? তো মনে রাখবে যে ব্ল্যাক সয়েলের রংটা কালো, এর কারণ এখানে থাকে তোমার হলো টাইটানিয়াম ফেরাস হলো অক্সাইড। এই জন্য তোমার ব্ল্যাক সয়েল যেটা আছে এর রংটা হলো তোমার কালো। চলো তাহলে এই টপিকগুলো বা এই জিনিসগুলো মেনলি এই কোশ্চেন থেকে আমরা আসে। চলো এবার দেখতে পারি আমরা নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো কি বলেছে, এটা যে ল্যাটেরাইট যেটা আছে, যে ল্যাটেরাইট যে সয়েল আছে নিচের কোন অঞ্চলে গঠিত হয়? খুব খুব হলো ভালো ভালো কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তো মনে রাখবো আমরা ল্যাটেরাইট সয়েল যে অঞ্চলে গঠিত হয়, যেখানে হতে হবে তোমার টেম্পারেচার হলো হাই এবং বৃষ্টিপাত হতে হবে কি বলো? ভারী। যেখানে তোমার টেম্পারেচার হাই থাকবে এবং বেশি বৃষ্টিপাত হতে হবে, এটাই হলো কন্ডিশন। কার কন্ডিশন? কন্ডিশন হলো আমাদের ল্যাটেরাইট সয়েল। এই যে কথাটা আছে তোমার ল্যাটার, এল এ, আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা LATER। এই শব্দটার মানে হলো তোমার ব্রিক, মানে এই যে মাটি আছে সেটা তোমার হলো ব্রিক, মানে তোমার ইটের মতো তোমার হলো শক্ত। মেনলি এটা কোথায় আমরা দেখতে পাই? মেনলি তোমার আমরা এটা হলো দেখতে পাই এই যে পশ্চিম ঘাট হলো পর্বতমালা, যেখানে তোমার টেম্পারেচারও বেশি, কারণ এখানেই ঢুকছে আমাদের প্রথম মৌসুমি বায়ুটা এবং এটা আমাদের নিরক্ষরেখার কাছাকাছি, ফলে এখানকার টেম্পারেচারও বেশি থাকে। তো মেনলি হলো দক্ষিণ ভারতে আমরা হলো দেখতে পাই কোন মাটি বলো? দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই হলো ল্যাটেরাইট মাটি। এবং এখানে কি কি ফসল ভালো হয়? মনে করো দক্ষিণ ভারতে কি কি ফসল ভালো হয়? চা ভালো হতে পারে, কফি হতে পারে, তোমার কাজু বাদাম ভালো হতে পারে। তো এগুলো তোমার এই ধরনের ফসল যেখানে ভালো হয় সেটা হলো তোমার ল্যাটেরাইট মৃত্তিকা। চলো আচ্ছা, আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে ল্যাটেরাইট যে মৃত্তিকা এর রং তোমার হলো লাল কেন হয়? বা মনে রাখবে যে এই যে ল্যাটেরাইট মৃত্তিকা, একটা তো পড়লাম উচ্চ তাপমাত্রা ভারী বৃষ্টিপাত, এখান থেকে না আরেকটা শব্দও তোমার আসে, সেটা হলো LEACHING, আর লিচিং। লিচিং মানে কি? যখন কন্ডিশন দেখতে পাচ্ছ এখানে ভারী বৃষ্টিপাত, তো যখন বৃষ্টিপাতটা অত্যন্ত বেশি হয়
তখন মাটির যে তোমার ওপরের স্তর সেটা তোমার কি হয় বলো, মাটির হলো ওপরের স্তরটা তোমার হলো সরে যায় এবং নিচ থেকে তোমার বেরিয়ে আসে তোমার হলো আয়রন এবং তোমার হলো অ্যালুমিনিয়াম। তো এই জন্য আমরা দেখতে পাই হলো এই মাটির যে তোমার রং সেটা কি বলো, সেটা হলো তোমার হলো লাল মাটি। তাহলে আমরা কন্ডিশন কি দেখলাম, উচ্চ বৃষ্টি, উচ্চ তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাত। আর এই প্রসেসটার যে নাম বললাম আমরা লিচিং, এটাও হলো মনে রেখো কার সঙ্গে সম্পর্কযুক্ত, ল্যাটেরাইট মৃত্তিকার সঙ্গে সম্পর্কযুক্ত। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে ভারতের মৃত্তিকা যে পলি মাটি, এটা হলো নিচের মধ্যে হলো কোনটার মধ্যে সম্পর্কিত, যে পলি মাটি যেটা আছে কার মধ্যে। দেখো দুটো টার্ম লেখা আছে, একটা হলো তোমার জোনাল আর একটা হলো তোমার অ্যাজোনাল। এই দুটোর মানে কি, জোনাল আর হলো অ্যাজোনাল। দেখো জোনাল মাটি কি, যেই মাটির জন্ম যেখানে মাটিটা তোমার সেখানেই আছে। আর এই জোনাল মানে এ মানে নট না, এই মাটির জন্ম যেখানে কিন্তু মাটিটা চলে যাচ্ছে কোথায় বলো, অন্য তোমার জায়গায়। ধরে নাও কারো বাড়ি তোমার কলকাতা, তার জন্ম কলকাতায়, তার বাবার জন্ম কলকাতায়, দাদুর জন্ম কলকাতায়, সারা জীবন কলকাতাতেই তোমার থাকছে, তাহলে সেটা বলবো আমরা তোমার জোনাল। আর ধরে নাও কারো বাড়ি তোমার মালদা, সে তোমার মালদা থেকে গেল কলকাতা, তারপর ধরো না কলকাতা থেকে গেল দিল্লি, মানে তার জীবনটা কিরকম বলো, তার জীবনটা হলো তোমার যাযাবর। তাহলে এই কন্ডিশনটা আমরা দেখতে পাবো কোথায় বলো, অ্যাজোনাল মাটি। যেমন আমরা যদি দেখি যে পলি মাটি, যে অ্যাজোনালের সব থেকে ভালো এক্সাম্পল হলো তোমার পলি মাটি। আমরা জানি যে পলি মাটি কি করে হয়, যখন একটা রিভার আসে, যখন রিভার বয়ে যায় তখন সে তার সঙ্গে হলো পলি নিয়ে যায়। ভাবো উত্তরাখণ্ডের যদি কোনো মাটি থাকে, সেটা তোমার গঙ্গা নদীতে এসে উত্তরপ্রদেশে চলে আসবে বা তোমার হলো বিহারে চলে আসবে, তাই না? তো জন্ম মাটির কোথায়, মাটি তোমার আসছে কোথায়, তাহলে এইটা হলো তোমার এক্সাম্পল হলো তোমার অ্যাজোনাল, যার এক্সাম্পল হলো কি বলো তোমার পলি মাটি। আর জোনালের কোনটা কোনটা এক্সাম্পল, জোনালের তোমার এক্সাম্পল হলো তোমার কৃষ্ণ মাটি বা ব্ল্যাক সয়েল, এর কোনটা বলো লাল মাটি, আর একটা কোনটা দেখলাম আমরা বলো ল্যাটেরাইট সয়েল। তাহলে এই যে কন্ডিশনগুলো আছে হলো ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ল্যাটেরাইট সয়েল, এগুলো হলো প্রত্যেকটা এক্সাম্পল কার বলো, এগুলো প্রত্যেকটা তোমার প্রত্যেকটা যে আমাদের জোনালের হলো তোমার হলো এক্সাম্পল। আর যখনই বলবে তোমার পলি মাটি, পলি মাটি কি হবে বলো, এ জোনাল। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে বলো, একটা খুবই ভালো কোশ্চেন, যে পটজল মৃত্তিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি হলো সঠিক। দেখো পটজল, আগে মনে রাখবে যে পটজল এটা একটা আমাদের কোন শব্দ, এইটা হলো আমাদের একটা হলো রাশিয়ান শব্দ, তাই না? এই যে জল, এর মানে হলো তোমার মনে রাখবে ছাই কালার, মনে রাখবে যে এখানে JOL আছে, জল মানে হলো তোমার ছাই কালার। এই মাটিটা আমরা মেনলি দেখতে পাই হলো পাহাড়ি তোমার হলো অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে, আমরা হলো এই মাটিটা তোমার হলো দেখতে হলো পাই। এবং এটা কি হয় বলো, এটা একটি হলো আম্লিক মাটি হয়, এই মাটিটা হলো পার্বত্য অঞ্চলে দেখতে পাই। এবং এই মাটিটা কি হয়, মাটিটা হলো আম্লিক হলো হয়। এবং কি বললাম, এই যে মাটির কালার, সেই মাটির কালার হলো কোন কালার বলো, তোমার হলো ছাই কালার। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা কি বলেছে এটা বলো, ভারতে জোয়ার ভাটা প্লাবিত উপকূলীয় অঞ্চলে, তাই না? প্রথমে তো এটা মনে রাখবে যে এর আগেও বলেছি যে আগে আমাদের বইয়ে পড়তাম ভারতের মোট উপকূলীয় সমভূমি হলো ৭৫১৬.৬ কিলোমিটার, এখন কিন্তু সেটা হয়ে গেছে ১১,০৯৮ তোমার কিলোমিটার। তাহলে কি বলেছে, যে এটা বলেছে আমাদের যে তোমার উপকূলীয় অঞ্চলের লবণাক্ত যে মাটি, লবণাক্ত মাটিকে স্থানীয়ভাবে তোমার কি বলে। তাহলে ১ নম্বর অপশন রে, ২ নম্বর অপশন উষার, ৩ নম্বর কালার, ডি নম্বর ওপরে সবকটি। আমরা জানি অ্যান্সার হবে তোমার ওপরে সবকটি। রে কোথায় বলে, রে তোমার মেনলি বলা হয় কোন জায়গায়, রে তোমার মেনলি বলা হয় অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে তোমার হলো মেনলি বলা হয় কি বলো রে। তারপর কি আছে বলো উষর, এটা কোথায় বলা হয়, এইটা বলা হয় তোমার
মেনলি তোমার উত্তরপ্রদেশে। আচ্ছা, কালার কোথায় বলা হয়? এইটা বলা হয় তোমার হলো পাঞ্জাবে। আর একটা আছে, তোমরা ক্লাস 11-এ মেবি বা 12-এ একটা গল্প ছিল ভাত, তাই না? সেই গল্পে একটা জায়গা ছিল তোমার বাডা, সেই গল্পে একটা ছিল তোমার বাডা। তো মনে রাখবে যে সুন্দরবনের যে বাডা অঞ্চল, এটাও তো একটা তোমার উপকূলীয় তোমার উপকূলীয় প্লাবিত অঞ্চল। তো এখানকার যে মাটি তাকে বলা হয় BADA বাডা। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে দেখো, যে কোশ্চিন নম্বর 9, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে যেমন অসম, মেঘালয়, তাই না, স্থানান্তর কৃষি কি নামে তোমার পরিচিত? দেখো, স্থানান্তর কৃষি মানে কি? যখন হলো তোমার স্থানান্তর কৃষি মানে একটা নির্দিষ্ট সময় পর ওই স্থানটা তোমার হলো চেঞ্জ হচ্ছে। তো মেনলি আমরা জানি যে এই ধরনের যে উত্তর পূর্ব অঞ্চলগুলিকে মেনলি বলা হয় তোমার হলো ঝুম চাষ। ঝুম চাষ মানে কি? ঝুম চাষ মানে হলো প্রথমে পার্বত্য অঞ্চলে তোমার যে গাছপালাগুলো আছে সেগুলোকে তোমার কেটে দেওয়া হয়, তারপর সেটা হলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপর পোড়ানোর পর যখন তোমার ছাই হয় সেটা যখন তোমার মাটিতে মিশে মাটি কী করে বলো? উর্বর। এইটাকে তোমার বলা হয় তোমার হলো ঝুম চাষ। ঝুম চাষ কোথায় বলা হয়? বা আমাদের উত্তর পূর্ব অঞ্চলে বলা হয়, এবং এর নাম হলো তোমার স্থানান্তর কৃষি। তো ভালো করে বলবে, যদি হলো কোশ্চিনে তোমার আসে ঝুম চাষ আমরা কোথায় দেখতে পাই, সেটা হলো আমরা ভারতের হলো নর্থ ইস্টে বা উত্তর পূর্ব রাজ্যগুলিতে দেখতে পাই। যদি তোমার অপশনে হলো দিয়ে দেয় তোমার হলো রাজ্য যেমন অসম, মেঘালয়, তাহলে সেখানেও মনে রাখবে, সেখানেও কি বলা হয় বলো? সেখানেও তোমার বলা হয় হলো ঝুম চাষ। চলো নেক্সট কোশ্চিন। আচ্ছা, ভালো করে দেখো কি বলেছে। একটা রাজ্য উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যে স্থানান্তর কৃষি আছে তার নাম কি? আমরা পড়লাম যে ঝুম চাষ যেটা হলো আছে, আমরা পড়লাম যেটা ঝুম চাষ যেটা তোমার আছে সেইটা আমরা দেখতে পাই কোথায় বলো? মেইনলি তোমার হলো উত্তর পূর্ব হলো পার্বত্য তোমার হলো অঞ্চলে। আর উড়িষ্যা এবং যে আমাদের হলো অন্ধ্রপ্রদেশ আছে, এখানে যে তোমার স্থানান্তর যে কৃষি হয় তার তোমার নাম কি? মনে রাখবো আমরা, ওড়িশা এবং তোমার অন্ধ্রপ্রদেশে যে স্থানান্তর কৃষি হয় তোমার হলো তার নাম হলো তোমার পডু। তো ভালো করে বলো, আজকে ভালো করে পড়ো। আজকে এই 10 বা হলো 10টায় কোশ্চেন ছিল। তোমরা জানো তোমাদের এনটিপিসির হলো আন্ডার গ্র্যাজুয়েটের হলো এক্সামও ডেট দিয়ে দিয়েছে। মেবি পরের মাসের অর্থাৎ মে মাসের মনে হয় 9 তারিখ থেকে কয়েকটা শিফট আছে, আর হলো জুন মাসে কয়েকটা সিট আছে। তো ভালো করে পড়ো। চলো, অল দ্য বেস্ট।